ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেটা হলো এই চ্যানেলের বেসিক কন্টেন্ট কিন্তু এরকম টাইপের ট্রাভেল ব্লগস নয়। সো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, সেটা আমার বেসিক কন্টেন্ট যেটার ওপর বেসড, সেটা হলো ফুড এবং মিউজিক রিলেটেড ভিডিওস, ফুড ব্লগস, মিউজিক কভার্স এসব। সো সেটার জন্য করবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা আরও চান যে আমি এরকম ট্রাভেল ব্লগস দিতে থাকি, তো প্লিজ কমেন্টে জানাবেন অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সো দেখুন ভিডিওটা। টাচ ডাউন টু এনজেপি স্টেশন। তো আজকে ডে 1, দেখা যাক আজকে কোথায় কি যাওয়া যাচ্ছে, আপনাদেরকে আপডেট দিতে থাকবো। প্লাস এখন এনজেপি স্টেশন, এখনও প্যান্ডেমিকের কোনো ছোঁয়া লাগছে না আমার, বাট দেখা যাক। আপাতত গাড়ির জন্য যাওয়া হয়েছে, গাড়ি ঠিক করার জন্য। সো আফটার দ্যাট আমরা যেই লোকেশনে পৌঁছাচ্ছি সেই লোকেশনের শটও আপনাদের দেখাচ্ছি। অ্যান্ড লেটস গো। তো জার্নি স্টার্ট হচ্ছে, গাড়িতে সবাই চলে এসছে। সবাই হাই বলো, হাই বলো, পিছনে তাকিয়ে। সো উই আর অফ টু বিসমাইল এবং মাঝখানে দুটো স্টপ দেওয়া হবে। আপাতত দেখা যাক কোন দিক দিয়ে যাচ্ছি আমরা, রাস্তার শটটা দেখে নিন। সেবকে নেমেছি, একবার একটুখানি খাওয়া দাওয়া হোক, তারপর বাকি জার্নিটা হবে। হৃদয়, খিদে পেয়েছে তোর? হালকা হালকা খিদে পেয়েছে, চলো খাওয়া যাক। আই গেস মোমোই খাওয়া হবে এখানকার জন্য। লাস্ট থেকে ঠিক হলো মোমো না, ছোলা বাটুর আর আলু পরোটা নেওয়া হচ্ছে। আপাতত খাওয়ার জন্য ওয়েট করছি, আসুক, তারপর দেখাচ্ছি এখানে খাবারের কোয়ালিটি কেমন। আর আমাদের সঙ্গে তো শেফ আছেই, সে রিভিউ দিয়ে দেবে কেমন খাবারের কোয়ালিটি এখানে। সো লেটস ওয়েট। হ্যাঁ বল বল, কি বলছিস? এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, ডিম আছে, নুন আছে। আচ্ছা, তো আমাদের ছোলা বাটুরা চলে এসছে, সাইজটা দেখতে পাচ্ছেন কত বড়। আর আহা হা হা, চলে এসছে আলু পরোটা। এবার এর সঙ্গে কি দিয়েছে এটা? আলুর তরকারি দিয়েছে, আর এই যে বাটার মাখানো আলুর পরোটা। এত সুন্দর রোড মন্টাজ দেখে আপনারা ভাববেন না সারা রাস্তাটাই এরকম মাখনের মতন চলবে গাড়ি, তা নয়। যেহেতু পাহাড়ি অঞ্চল, ল্যান্ডস্লাইড হবে এবং তার সঙ্গে সঙ্গে বাম্পি এবং আনইভেন রোডও মাস্ট। সো ওটা একটু মানিয়ে নিয়ে চলতে হবে, আর কি করা যাবে। দামসাং ভ্যালি অথবা পেডংয়ে যাওয়ার জন্য আমাদেরকে কালিম্পংয়ের ওপর দিয়ে যেতে হয়, এবং এটা আপনারা এখন যেটা দেখছেন সেটা হলো কালিম্পং সিটির মাঝে। আস্তে আস্তে যত আমরা পাহাড়ে উঠছিলাম এবং ততই আমরা বুঝতে পারছিলাম যে আমরা মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি, কারণ কি আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে ফগে ভর্তি, এবং আস্তে আস্তে আমাদের গাড়ি ক্লাউডের মধ্যে দিয়ে যাওয়া শুরু করলো রাস্তার উপরে।
আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে, এই যে কুকুন হোমস্টেতে। এটা হলো দামসাং ভ্যালি, 20th মাইল বলে এই জায়গাটাকে। এটা অ্যাকচুয়ালি হলো ওল্ড সিল্ক রুট যে রাস্তাটা তার ওপরে। এবং আপাতত এসছি, আমরা একটু ফ্রেশ হয়নি, ওই যে ওপরে মা দাঁড়িয়ে আছে। যাই হোক, নিচে স্যানিটাইজেশন হচ্ছে আমাদের জিনিসপত্রে, এই যে। অ্যান্ড গিয়ে ভেতরে একটু ফ্রেশ হয়, তারপর আপনাদেরকে বলছি এই জায়গাটার ব্যাপারে এবং দেখাচ্ছি কোথায় কি করছি আজকে। তাহলে সো এই যে আমাদের হোমস্টে, এখানে 3টে বেড আছে, মানে 6 জন থাকতে পারবো এখানে। আর আমি হোমস্টে বলছিলাম, বাট অ্যাকচুয়ালি এটা একটা রিসর্ট। বাট ওদের হসপিটালিটি দেখে আমার হোমস্টেই মনে হলো। সো যাই হোক, এই যে এই কিটটা দেখছেন, এটা আমাদেরকে হসপিটালিটি কিট হিসাবে প্রত্যেকটা রুমে দেওয়া হয়েছিল। এবং এটা একটা সুন্দর জিনিস দেখে ভাল লাগলো যে ওরা আমাদের মানে ওয়েলকাম করার জন্য কত সুন্দর একটা মানে ছোট্ট কিট তৈরি করে রেখেছে সব রুমে। সো দ্যাট ওয়াজ রিয়েলি গুড। তো চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে। এইটা হলো আমাদের এই মিড গ্রাউন্ড, যেটা আমাদের রুমস্টেগুলো ওই যে ওপরে আছে। আর এখানে এদিকে কটেজ আছে আর এদিকেও কটা কটেজ আছে, বাট এইটুকু জায়গাটায়। আবার এখান থেকে আমরা বার্ডিংয়ের জন্য দেখছি যদি কোনো জায়গা পাওয়া যায়। সো লেটস গো আপ হেড। একটা তো দেখছি জঙ্গলের মতন জায়গা, সো নেমে দেখা যাক কি আছে না ওখানে। আর পাখির শটসগুলো তো আপনারা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে দেখতেই পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে মেনশন না করে পারলাম না, আমার সঙ্গে একজন বড় মানের বার্ডার আছে, গ্রেস মেরিয়ান। তার ইনস্টাগ্রাম লিঙ্কের মানে ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, তো চেক করবেন। এবং you would really not regret visiting that page for anyone who loves nature or bird photography. And let's go and see up ahead. As soon as we entered, we were welcomed with the whistle of a blue whistling thrush. এই যে ছবিটা দেখছেন, এটা তারই ছবি। তো আজকের দিন প্রায় শেষে, প্রথম দিন। আজকে রাত্রির একটা বারবিকিউ হওয়ার কথা আছে, আর সেটার পর আজকে পুরোপুরি রেস্ট। কালকের দিনে মেনলি বার্ডিং এবং সাইট সিইং, তো সেটা তো পরের ব্লগে দেখতেই পাবেন। তো আজকে অবধি থাক তাহলে। লাইক, শেয়ার আর কমেন্টটা করতে ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। হিতো, তুই রান্নাটা করবি না? হিতো আচ্ছা। 20 মাইলের প্রথম দিনটা আমাদের এভাবেই চোখ বুঝলো। স্টে টিউনড অন দ্য নেক্সট ব্লগস বিকজ মোর ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং থিংস আর কামিং আপ।